হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে এরকম শয়তান আসে, তাই তো পেছনে যে এমন যে রাক্ষসী আসে, এমন শয়তান বউ কারু যেন কপালে না হয়। এইরকম বউ পেতে গেলে অনেক ভাগ্য দরকার হয়। না না না। সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি, আর ওইদিকে কলপারে কি করছে কালিদি, চলুন দেখাচ্ছি। কালিদি আমাকে ডাকছে। এই যে এই যে কি করছো? ছোট হয়ে গেল পিস? না না, এই যে মাছ। কি মাছ এটা? কাতলা মাছ। আর ওইটা রুই মাছ। রুই মাছ কে খাবে? আমি খাবো। আর কাতলা মাছ কে খাবে? মেয়ে খাবে। কাতলা মাছের মাথা কে খাবে? মাথাটা জামাই খাবে। জামাই পুরো মাছ খাবে, কাতলা মাছ। আর এই যে কাঁঠাল গাছের নিচে বসে মাছ কাটছে কালিদি। কালিদি মাছ কাটায় উস্তাদ। না বেশি আনতে হবে না, কে খাবে অত মাছ? আমি তো এই জ্যান্ত মাছ আমার একটু ভালো লাগে না। রোদ এসেছে, এখানে বসবা চেয়ারে? এটাও নিয়ে আসো। খাচ্ছ সকালবেলা? গ্রিন টি। গ্রিন টি খেলে কি হয়? শরীর খুব সুস্থ থাকে, ভালো থাকে, ফিটিং থাকে। কতক্ষণ হাঁটলা সকালে? 1 ঘন্টা 5 মিনিট। বাহ, এতক্ষণ হাঁটলা? হ্যাঁ। হাঁটার পরে কি কি করলা? হাঁটার পরে আমার জামাই নিয়ে আমার বাড়িতে এসছে, তাদের জন্য মাছ আনতে হবে না, তাই আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি। এনে তারপরে চা খাচ্ছি। এখন সকালে চা খাওয়ার সময় হয়নি। খাওয়ার সামনে আছে লঙ্কা গাছ, যখনই লঙ্কার দরকার হয় গাছের থেকে একটা করে নিয়ে তরকারিতে দেয়। বন্ধুরা, অনেকদিন পর যাচ্ছি মামা বাড়ি, মানে আমার মামা বাড়ি, এর মামা শ্বশুর বাড়ি, আর এর বাপের মামা বাড়িতে যাচ্ছে। আর যাচ্ছে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, বড় মামি ফোন করে বলেছিল খিচুড়ি রান্না করেছি। হ্যাঁ, বড় মামি জানে খিচুড়ি ভালো খায়, তাই খিচুড়ি রান্না করছে। থ্যাংক ইউ বড় মামি। বড় মামি খুব ভালো খিচুড়ি রান্না করে। বড় মামি খিচুড়ি না, সবকিছুই ভালোই রান্না করে, ভালো টেস্টি টেস্টি খাবার রান্না করে। আর যেই সোয়েটারটা পরে আছি এটা দিয়েছিল আমার সেই দামরাশালা, আর শালা বউ গেছিল না, তারা আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল। কমেন্ট করে বলবেন কেমন লাগছে সোয়েটারটা। আমরা একটা থামস আপ নিলাম, এখানে তো মিষ্টির দোকান নেই আমাদের কাছাকাছি, তাই থামস আপই নিলাম। আর একটা মাজাও নিলাম, একটা থামস আপ, একটা মাজা। একটা বলবা তুমি? মাজাটা আমি ধরছি। আর বড় ছোটটা নিছেন তো বড়টা? হ্যাঁ, নিসার কি নিলে দেখাও। স্প্রাইট দেখাও, দেখাতে ইচ্ছা করে না তোর? চলে এসেছি মামা বাড়িতে, আর চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পুজোর সময় কত মানুষজন ছিল, প্যান্ডেল ছিল, আর এখন পুরো ফাঁকা। এখন শুধু বড় মামা আর বড় মামি আছে, আর কেউ নেই। এই যে ঠাকুর ঘর, আর এইখানে হয়েছিল দুর্গাপুজো, এখানে প্যান্ডেল হয়েছিল। আর এই যে মামা বাড়ি, এদিকেও একটা ঘর আছে, আর এই দিকে বাগান। এখন কেউ নেই বাড়িতে। ওই যে ছোটো মামার ঘরও ফাঁকা, কেউ নেই। ছোটো মামারা দিল্লিতে চলে গেছে, আবার ছোটো মামা দিল্লি চাকরি করে। আর বড় মামার ছেলেও কৃষ্ণনগর চলে গেছে, ওইখানে চাকরি করে। আর এইদিকে এই মাঠটা পার হলেই রেল লাইন, তার ওই পারেই আবার আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আর কালী দিদির বাড়ি এই রেলের পাশেই, এই রেল লাইনের পাশেই কোথাও। বড় মামি এখন খিচুড়ি রান্না করে বেড়ে দিচ্ছে ভাগ্নে মদনকে। চলুন দেখাচ্ছি। বড় মামি খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে। ওই যে নিসারের বাবা বসে আছে, আর এই যে বড় মামি খিচুড়ি বেড়ে নিয়ে চলে এসেছে। বড় মামি খিচুড়ি রান্না করে, খিচুড়ি, বেগুন ভাজা, এখানে আবার ঘ্যাটও আছে। আর খিচুড়ি থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না বলো? আর এই যে খিচুড়ি লাভার, খিচুড়ি খাওয়ার সময় দেরি করতে পারে না, তাই বলছে দেরি করা যাবে না। কেমন হয়েছে খেতে? বড় মামি সবসময় খিচুড়ি ভালো রান্না করে, বলো? এই যে বড় মামাও চলে এসেছে। বড় মামা এখন দোকানে যাচ্ছে, বড় মামার দোকান আছে, ডক্টর বড় মামা। মামা, ছোট মামি, তোমাদের বাড়ি দেখাচ্ছি। তোমাদের বাড়ি পুরো ঠিক আছে সবকিছু, এই দেখো সব ঠিক আছে। খাইয়ে পাঠালো, আবার দিয়েও দিচ্ছে ব্যাগের মধ্যে। এই যে বড় মামির টাটা দিয়ে আমরা আসছি বড় মামিকে, আর এই যে হাতে ব্যাগ।
ব্যাগের মধ্যে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে এই যে খিচুড়ি খিচুড়ি পাঠিয়ে দিয়েছে 2 কৌটা। আর এই খিচুড়ি এখন অনেক মানুষ আছে খাবার, মানে বাগে পাবে নাকি। হ্যাঁ, গরমের খিচুড়ি দারুণ টেস্টি হয়, তাই না নিশা? খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি আবার ওই পাড়া, হ্যাঁ এই শ্বশুর বাড়ি। হ্যাঁ, আয় বাবা এদিকে চলে মামা বাড়ি, আসো বাবা, বাপের বাড়ি। আসো বাবা। এই যে আমি বাবার হাত ধরে নিয়ে যাচ্ছি। আর একটু পরে ব্যাগটা একটু নিও হাত দিয়েই, না এইটুকু হয়তো মোবাইলে দেখানোর জন্য ব্যাগটা নিজে ধরে নিল, আর মোবাইল বন্ধ হয়ে গেলে নিজে নেবে না। না ওই মিথ্যা কথা। ঠিক আছে, তাহলে আমি আর নেবো না। আমি ওই জন্যই তো বললাম যে তুমি যাতে নাও, সেই জন্যই তোমার বললাম। আমি একটুখানি নেব, তারপর আবার তুমিও নেবে। হ্যাঁ দেখলেন, বললাম তো, বললাম না ও শুধু অ্যাক্টিং করছে। একা কেন নেব? অ্যাক্টিং করছে যে না আমি নেব না। তুমি যখন বললা আমি নেব না। শয়তান লোক। না বললা কেন তাহলে বলো, আগে বলো ক্ষমা চাই। বলো হাম হাম। না না ওর তুমি খাও আগে বলো হাম হাম। না না বলো না, বলো হাম হাম। হামের পরে কি তুমি বলো। না আমি জানি না, হাম হাম বলো তারপর বলবো না। ঠিক আছে, তাহলে আমরা একটু ঝগড়া করে নি। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে এরকম শয়তান আসে। তাই তো পেছনে যে এমন যে রাক্ষসী আসে, এমন শয়তান বউ কারু যেন কপালে না হয়। এইরকম বউ পেতে গেলে অনেক ভাগ্য দরকার হয়। না 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 কুলি নাম্বার 1, এই যে কুলি নাম্বার 1 দেখেছেন? কপালে এমন জুটলে বউ বড়রা করবে ঘেউ ঘেউ, কপালে এমন জুটলে বউ বড়রা করবে ঘেউ ঘেউ। কেন তুমি কি নিজেকে কি মনে করো ঘেউ ঘেউ করবে যে? তাহলে ভাবুন নিজেরে কি মনে করে। আমি কিন্তু কিছু বলিনি। যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা বুঝে যাবেন, আর কমেন্টে লিখবেন নিজেকে কি মনে করলো আমার বর। মুখে ওই ভাষা কই, ভাষা কোথায় গেছে? এমন বর হলে পরে কপালে যে কি আছে। না 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 ও গো তুমি আর বলো না, সাথে ব্যাগটা নিয়ে চলো, তোমার হাতে একবার চলো। দেখেছেন কে ব্যাগ নিচ্ছে? বেশি রাস্তা কে নিল? আগেই বলেছিলাম ওইটা হলো। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আমি গেটের এই পার পর্যন্ত নিয়েছি, ওই পার পর্যন্ত, আর একে বলেছি এই পার পর্যন্ত। রাস্তা কেউ পাই নাকি? শ্বশুরবাড়ির এলাকায় চলে এসেছি, শ্বশুরবাড়ির এলাকায় চলে এসেছি, রাস্তায় কাউকে পাই কিনা। যদি শ্বশুরকে পাই শ্বশুর মশাইকে দিয়ে দেবো, কোনো শালাকে পেলে শালাকে দিয়ে দেবো, শালিকে পেলে শালিকে দিয়ে দেবো। বাবা গাড়ির চোখে ধুলো লাগছে। আবার শালির আবার কাজকর্ম করে দেয় না, পূর্ণিমা তো কিচ্ছু করে না। না পূর্ণিমা যা কাজ করে তোমার আর কোনো শালিরাই করে না। আর সবাই একদিকে কাজ করায়, খালি আমাকে দিয়ে না, শ্বশুরবাড়ি আসলে সবাইকে দিয়ে কাজ করায়। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এক্ষুনি কাকার বাড়ি ঢুকবো, আর ঢুকে দেখবো কে কে আছে ওইখানে। আর পেছনে লাগার জন্য একজনকে নিয়ে এসেছি সাথে করে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। এই যে বলেছিলাম না হাতে আবার দিয়ে দেবো। কে নিল? হ্যাঁ ওই জন্যই তো। আর দেখি শ্বশুর বাড়িতে 2 শ্বশুর বসে আছে, ওই 2 শ্বশুর বসে আছে। হ্যাঁ মোটরসাইকেলটা যখন আছে। চলে এসেছে দেখুন, আর বড় এসে গেছে। বরের সাথে তখন ঝগড়া করলো, খুব বাজে কিন্তু। যতটা ভালো দেখেন আপনারা অতটা ভালো না। আর বোন সেটা তো দেখতে হবে, রক্ত তো যাবে। কি বাজে, পুরো জামাই বাবু আর শালি একরকম শয়তান। এই যে সুদীপ্ত এসেছে, আর কি সুন্দর ফুল হয়েছে কাকার এই জায়গা। কালকে ফুলগুলো একটু কম কম ছিল, আজকে আবার বেশি বড় বড় হয়ে গেছে। আর ডালিয়া ফুল গাছগুলো এখন একটু বড় হয়েছে আগের থেকে, কুড়ি আসছে ফুল গাছগুলোতে। আর কয়দিন পরেই সুন্দর ফুল হবে, তখন আমি ছবি তুলবো এখানে। কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে এখানে শুয়ে থাকা যাবে। এই দিক থেকে বেশি সুন্দর লাগছে।
সুন্দর, পুরো সবুজ। বন্ধুরা এখন আপনাদের সামনে দেখাচ্ছি পাড়ার কুচুটে বৌদি। দেখাও 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 দেখাও। কুচুটি না, এরা পাড়ার খুব ভালো বৌদি। এটা হলো কুসুইটা জামা। হ্যাঁ ভালো না বৌদিরা? মানে একদম সব থেকে ভালো যদি কুচুটে বৌদি হয় তাহলে তাহলে হবে। এই যে কুসুইটা জামাই। ভালো কুচুটে বৌদি। এই হ্যাঁ ভালো। এরা বসো, তোমরা বসো। বসো বসো। তোমাদের বসলে পরে ভালো হয়। বসো। বাবা কুসুটা বৌদি কথা তোর। হ্যাঁ খালাই থাকবে না। কি করবা? খেলে দেবো, খেলে দেবো। বসাও তো কারে পারো দেখি। বসো বসো। বসো তো বসো। উনারেই বসাও, উনারেই বসাও। বসার আগে সেই কথা মনে পড়ে, আমি বসবই না। ভয়তে, তাই তো? ভয়তে ফালানো যাবে না, তোমার ফেলতে গেলে চেয়ার ভেঙে যাবে। মাথা ভাঙলে অসুবিধা নেই। মানে ওই যে সেই নাইট রাশ না কি একটা দেয় বিশাল ধোয়ার ওইগুলো, গোল ঢাকনা থাকে, স্মোকি চিকেন। ওই যে মাংসটা তোমার দেবে, মাংস দিল পুরো আস্ত মাংস ধরে দিল, ওর মধ্যে এক পিস আলু থাকবে। দিদি নাম্বার 1 চলছে, দাদা নাম্বার 1। ধোয়ায় ভর্তি হয়ে থাকবে, ধোয়া দিয়ে নিয়ে আসবে, মানে পুরো মাংসটার মধ্যে ছট মানে তেলের মধ্যে জলের মধ্যে দিলে যেমন স্মোকি গ্রিল চিকেন হলো না। দিদি নাম্বার, দাদা নাম্বার 1 তুই ফেল হচ্ছিস। বুঝছি আমি তুই কি করতে যাচ্ছিস। পাশে ওই অ্যাসপারগাস পটেটো ওইসব। হ্যাঁ বলো কি নাম? না জানি না হইছে না, অনেকটা তো বলছে। আমি তো বুঝলাম মানেটা বুঝছি। হ্যাঁ মানেটা বুঝেছি, তুই 5 নাম্বার পাইছিস। কাকা শ্বশুর মশাইকে বলছি বলার জন্য কি নাম? তুমি তো দেখো চিকেন। কি বলে এটাকে? ওই তো চিকেন তো সব আইটেমের নাম, মানে চিকেন তো হলোই, তারপরে চিকেন সিজলার বলে, চিকেন সিজলার। ওর নাম আমি শুনিনি। সবচাইতে দামি চ্যাম্পিয়নের নাম কি বলে? হ্যাঁ বলো বলো বলো। দামি চ্যাম্পিয়নের নাম কি? চ্যাম্পিয়ন না, শ্যাম্পেন বলে। যাই হোক মিজেট না কি যেন আছে একটা নাম। না মানে দম কারিনি। দম দম কারিনি জানি না, আমি তো সব খাই না, তো ওই জন্য আমি ওর নাম জানি না। মুখি দেখলি? আসতেছে সবচেয়ে বড় আকর্ষণ বিষয় আছে। একটা আমি তোমার সহজ জিজ্ঞাসা করছি, দুজনেরই সহজ একটা খাবারের নাম। হলুদ রং থাকে, খাবারটা হলুদ রঙের, ভাত দিয়ে তৈরি হয়, একটু দিচ্ছি, মানে ভাত বলছি, চাল দিয়ে তৈরি হয়, হলুদ রঙের থাকে, আর সাথে তুমি কোনো কিছু দিয়ে খেতেও পারো, নাও খেতে পারো, কিন্তু জিনিসটা পোলাও না। আমি জানি খিচুড়িও না, অন্য কিছু। আমি ওইটি বলতেছিলাম খিচুড়ি। খিচুড়ি ভাত কি ভাত দিয়ে তৈরি? চাল দিয়ে তৈরি, চাল দিয়ে তৈরি, হলুদ রঙের। দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, শুধুই খাওয়া। ওই বাসন্তী পোলাও তো না বললো, ওটা আমি বাসন্তী পোলাও ছাড়া কিছু না, একটু হলুদ দিয়ে চালের গুঁড়ি দিয়ে তাওয়ার উপরে বানায়। ওই না না হলুদ না, চাপড়ি না। কাকা ভালো বলতে চাপড়ি। বলো চাল দিয়ে বানায়। খিচুড়ি চাল দিয়ে বানায় হলুদ রঙের। পোলাও না, পোলাও না, চাল দিয়ে ভাতের মতো না না, ভাজা না, স্টিম। স্টিম হলুদ রঙের। তুই কি ভাবিস না, বেশি চাপ নিস না। আমি তো ভালো না, স্টিম ইয়েলো রাইস। ওরে বাবা, নিজে নিজে নাম দিল। পাতলা পায়খানা। আমি একবার প্রথমেই ভাবছিলাম না, ওই জিনিসটার মধ্যে অনেক কিছু থাকবে। আর কিছু শুনবা? তাহলে বলো ভুল হয়ে গেছে, ওই দুজন অপমান করে দুজন ভুল করতে বলো। কান্দুরুটা শোনো, তোমার জন্য ছাড় দিলাম, তুমি দুটো কান্দুরুটি শুরু হবে, তোমার জন্য 50। আমার দুটো আমার বর করে দেবে, 50টা। তুমি 50টা করে দাও। না তা হবে না, এটা ভাগ দেওয়া যায় না, মানে কারোরটা কারো ভাগ করে নেওয়া যায়। ভাগ দেওয়া হবে। তাহলে কারে দিয়ে করানো যায়? পায়খানা আসলে কেউ কারোর পায়খানা ভাগ করে দিতে না, না এইটা ভাগ করে দিতে পারবে না। এটা ভাগ করে কি বাজে আলোচনা। আলোচনা জঘন্যর দিকে যাচ্ছে। জঘন্য মানে একেবারে পাতলা পায়খানাতে, পাতলা পায়খানায় চলে গেছে, রাইস থেকে সুস্বাদু খাবার। আমাদের আলোচনা এখন অন্যরকম হচ্ছে, তাই আপনাদের শোনালাম না। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।